নমস্কার মাননীয় সভাপত চয়নিত দর্শক মন্ডলী, মাতৃমন্ডলী, ছোট ভাই বোনেরা, ধৈর্য সহকারে নিজে যে জায়গা বসে যান। এরপরে ওস্তাদ বৃন্দাবন কুমার এই আলোকিত শীতরঙ্গ মঞ্চে তৃতীয় নম্বর ছৌ নৃত্য নাট্য প্রদর্শন। সেই ছৌ নৃত্য নাট্য এবছর 2024 সালে একটি নতুন পৌরাণিক পালা তুলে ধরেছে এবং সেই পালা নেওয়া হয়েছে বিষ্ণু পুরাণ থেকে। তাই তিনি পালার নাম রেখেছেন ঋষি বিশ্বামিত্রের চণ্ডালু যজ্ঞ সমাপন ও সত্যবত রাজার সশরীরে স্বর্গে গমন। তাই মাননীয় দর্শক মন্ডলী ও ভোজদার রাজা ত্রেয়ন, আর এই রাজসভা আছেন ত্রেয়ন রাজা ও তার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ। তাই আমাদের নাচের মাধ্যমে যদি ভুল তুলে থাকে তারা আমাদের নিজে করে ক্ষমা করে দেবেন। আর সন্ধামা লতি বলে এ ভাই সন্ধামা লতি বলে আর মনে নাই কি বলেছিলে ভবে ওর কানে
বড় ভাই বন্ধু তোমার মাইনে ওই তোমার মাইনে হিয়া তোমার মাইনে হিয়া তোমার মাইনে হিয়া দিলা বন্ধু তোমার মাইনে হিয়া তোমার মাইনে হিয়া বড় ভাই এই বাবা 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 ও দেবনী তোমার
সদা ধর্মের পথে করে বিচরণ, মানুষ মানুষের মতো করে আচরণ, কেহ করে না অন্যায়, কেহ করে না অবিচার, চারিদিকে শান্তি আর শান্তি করে বিরাজ। তোমার মতো সকলে বিধির পূজা করে আজও আহা কি আনন্দ, কি আনন্দ হচ্ছে আজ। ওরে আজ আমার আনন্দিত মন, আজ আমার কি আনন্দিত মন। যাও তোমরা নৃত্য গীতের করো আয়োজন। তোমার মনের বেদনা খুলে বলো। ওগো রাজন, আপনার রাজ্যের আমি এক মণিকন্যা। শুনেছি আপনি সদা ধর্মের পথে করেন বিচরণ, সদা বলেন ন্যায় বচন। তবে হে রাজন, রক্ষা করে বলো আপনার পুত্র সহ্য মতো নেশার ঘরে আমায় করছে সতীত, আমায় করছে উচিত। হে মহারাজ, বাবার লাগি শোধ দিতে এসেছি আপনাদের বাজারে। তাই আমার রক্ষা করবো মহারাজ, আমায় রক্ষা করবো। শোনো, শুনি মনে কন্যাগণ, এ যদি হয় সত্য বচন, তবে যে হোক না কেন আমি অবশ্যই তার দণ্ড দেব। ওরে ভাই মন্ত্রী সেনা বলছেন, যাও তোমরা সত্যবতকে ডেকে নিয়েছো, সত্যবতকে ডেকে নিয়েছো। হে মহারাজ, আমার তাই জন্য মহারাজ। সত্যব্রত রাজা আর খাইতে ভালো ক্ষীরনুনি, আর হইতে ভালো হরি। বড়ি অভিনয় করতে যাবে। ইনি হলেন যে ওস্তাদ বিজয় কৃষ্ণ কুমার।
প্রণাম পিতা। বলুন পিতা, বলুন কি জন্য আমাদের ডেকেছেন? ওরে ওরে পুত্র, ওরে পুত্র, এই মণিকন্যা পরে নাকি এর সতীত্ব করেছো তুমি হরণ? বলো পুত্র, বলো তুমি কি সত্যি করেছো এর সতীত্ব হরণ? হে পিতা, হে পিতা, হে নেশার কারণে আমি ভুল করে স্ত্রী ভেবে এই মণিকন্যারে করেছি সতীত্ব হরণ, এই মণিকন্যা করেছি আমি সতীত্ব হরণ। কি এত বড় দুঃসাহস আমার রাজ্যের আমার পুত্র হয়ে করেছ এই কাজ? আজ আমি তোমাকে প্রাণ দণ্ডে দণ্ডিত করবো। না পিতা, না, না পিতা, না, আমার প্রাণ দণ্ড করবে না পিতা। লঘু ভাবে গুরুদণ্ড দেবে না পিতা, লঘু ভাবে গুরুদণ্ড দেবে না পিতা। না পুত্র, না, তা হই না। এই মণিকন্যাকে আমি কথা দিয়েছি তোমার সাথে যে অন্যায় হয়েছে তার বিচার করবো আমি। আমি তোমাকে এখনই প্রাণ দণ্ডে দণ্ডিত করবো, আমি তোমাকে এখনই প্রাণ দণ্ডে দণ্ডিত করবো। পিতা, পিতা, আমার প্রাণ দণ্ডে দণ্ডিত করবে না পিতা। পিতা, আপনি আমাকে যে শাস্তি দেবেন পিতা, আমি মাথায় গ্রহণ করবো পিতা। আমাকে প্রাণ দণ্ডে দণ্ডিত করবে না পিতা, আমাকে প্রাণ দণ্ডে দণ্ডিত করবে না। ওরে মন্ত্রী সেনাপতি শোনেন, এই সত্যমত অধমে কাজ করেছে, তাই আগে দণ্ডস্বরূপ 12 বছর অরণ্যে নির্বাসনে পাঠাও, 12 বছর অরণ্যে নির্বাসনে পাঠাও, নির্বাসনে পাঠাও। হে মহারাজ, তাই হবে আমরা এই শত্রুকে নিয়ে যাচ্ছি বনবাসে দেওয়ার জন্য। তাই মাননীয় দর্শক মন্ডলী, সত্যব্রতকে যে অরণ্যে নির্বাসনে দেওয়া হলো সেই অরণ্যে বসবাস করেন ঋষি বিশ্বামিত্র ও তার স্ত্রী। তাই তারা তাদের কুটিরের দিকে করতেছেন আগমন। ওরে হালবাহি আর গোমালতা লিলি পরমাশা মাসে কিসের দেবী গো বাবুর মা, ভাগে ভাগে বেলা তাই বিশ্বামিত্র ও তার স্ত্রী ভূমিকা ছোটি চন্দ্র আনন্দ মোহন মাহাতো ও রাহুল চন্দ্র মাহাতো।
সদাকে দেখায় দল ধরিতে তবেই হবে দেখা গো, তবেই হবে দেখা, ওর ভাই হয়ে যায় একা বাঁকা। ওগো স্বামী, পূজার লাগি পুষ্প নিয়ে এসেছি আমি। চলো স্বামী, চলো আমরা দুজনে মিলিয়ে বুঝিব সেই ভগবানে, দুজনে মিলে বুঝিব সেই ভগবানে। ওগো তাই হবে, তাই চলো আমরা দুজনে মিলিয়ে বুঝিব সেই ভগবানে। এসো এসো আমার কাছে এসো, এসো আমরা দুইজনে মিলে বুঝিব সেই বঞ্জাননে, আমরা দুইজনে মিলে বুঝিব সেই বঞ্জাননে। ও মহাদেব মহাদেবী মহাদেবাই নমো নমো। ওম নমো শিবায় নমো নমঃ। ওম মহাদেব মহাদেবী মহাদেবাই নমো নমঃ। ওম নমো শিবায় নমো নমঃ। ওম নমো শিবায় নমো নমঃ। ওম নমো শিবায় নমো নমঃ। কি করলে তুমি? ভগবানকে নিকটে যে তুমি আমার মাথায় পুষ্প করলে নিবেদন, অপমান ভগবানের কাছে আজ আমায় করলে অপমান। না না না, এই চরম অপমান আমি এখনই তোমায় অভিশাপ দেব, আমি তোমায় এখনই অভিশাপ দেব। অভিশাপ না যাবি না, আমায় অভিশাপ দেবে না যাবি। আমার আমার অপরাধে মার্জনা করুন স্বামী, আমার অপরাধে মার্জনা করুন স্বামী। ক্ষুধাদের কারণে পূজা হতে সরে গেছে মন, তাই তাই আমি তোমার মস্তকে পুষ্প করেছি নিবেদন। আমি আমার গরু ক্ষমা করতে যাবি, আপনি আমায় ক্ষমা করে। বুঝেছি, তবে যাই হোক, কারণ মোর ভগবানের পূজা হয়নি সমাপন, তাই আমি চললাম নির্জন স্থানে, সেখানে গিয়ে বুঝিব বঞ্চাননে, আমি সেখানে গিয়ে বুঝিয়ে বঞ্চাননে। না না যাবি না, আমায় ছেড়ে দিয়ে না যাবি, আমায় ছেড়ে দিয়ে না যাবি। যাবি আমি আমি কোন জমিনাতি করি যাবি, আপনি আপনি আমার ছেড়ে দেবেন না, আপনি আমার ছেড়ে দেবেন না। থাকি কেমন করে তুমি যদি গেলে গো স্বামী, থাকি কেমন
থাকি থাকি যেমন আজ বিনয় করে আজ আমার খবর গেছে, আজ তুমি আমার করলে বাবা। না না না, আমি এখনই কুড়ি ছেড়ে চলে যাবো নির্জর কারণে। আর সেখানে কি আমি বুঝিব আমার সেই ভগবানী। আমি পায়ে ধরি চলে না মনে তুমি আমার করলে বাবা। আমি এখনই কুড়ি ছেড়ে এই কুড়ি ছেড়ে গেলাম সেই নির্জর কারণে। সেখানে গিয়ে বুঝিব, সেখানে গিয়ে বুঝিব ভগবান স্বামী। তার স্ত্রীকে রেখে চলে গেলেন তপস্যা করতে। আর সেই অরণ্যে আসলেন সত্যবত রাজা নিজের নির্বাসিত জীবন কাটাতে। সে আশা ভেবে আমার আশার আমার এতটা কোথালে তুমি রাজন ইবা কারণে এই অরণ্যে আগমন। ওগো দেবী, লঘু পাপের কারণে পিতা দিয়েছে বলে অরণ্য নির্বাসনে এখন আমি অসহায় দেবী আপনার এই কুটির করেছি আগমন। কৃপা করে রক্ষা করে মোর জীবন। ওগো মাতা, কৃপা করে রক্ষা মরে করে জীবন। কিছু আমার ক্ষুধার জ্বালা নিবারণ করে মাতা, আমার ক্ষুধার জ্বালা নিবারণ
জীবন, বলো পুত্র বলো। ক্ষুধা তৃষ্ণায় অধিষ্ঠ যে নিজের জীবন, আজ আজ আমি 3 দিন ধরে আমি কিছু খেতে পাইনি বাবা। আর আমি কি দিয়ে তোমার রক্ষিব জীবন, বলো পুত্র বলো, আমি কি দিয়ে তোমার রক্ষিব জীবন। কি বলে বাবা, কি বলে বাবা? ঋষি বিশ্বামিত্র স্ত্রী আপনি। ওগো মাতা, ওগো মাতা, আপনার চরণে 100 কোটি প্রণাম মাতা। মা গো, মা গো মা, আমি থাকতে এই অরণ্যে ক্ষুধার তৃষ্ণায় অদৃশ্য জীবন না মাতা না, তা হতে পারে না। আমি এক্ষুনি যাচ্ছি শিকার অন্বেষণে, যেভাবে হোক না কেন আমি রক্ষিব মাতার জীবন, আমি রক্ষিব মাতার জীবন। মা, মা গো মা, ক্ষণকাল অপেক্ষা করো মাতা, ক্ষণকাল তুমি অপেক্ষা করো, ক্ষণকাল অপেক্ষা করো। ওরে পুত্র, ওরে পুত্র শোনো, যাও তুমি শিকার অন্বেষণে। সত্যদানি, সত্যদানি নদী থেকে জল নিয়ে আসি, আমি নদী থেকে জল নিয়ে আসি। ঠিক আছে মাতা, তাই করো মাতা, ঠিক আছে মাতা, তাই করো। শিকার অন্বেষণ, তবু একটি পশু পাখিকে করিনি নিখোঁজ, অবসর পেলাম এক জীবনের জীবন। সেই গাভী, এই গাভীর মাংস দিয়ে আমি রক্ষিব মাতার জীবন, এই গাভীর মাংস দিয়ে আমি রক্ষিব মাতার জীবন। আমি রাজা সত্যব্রত। ও সত্যব্রত, তোমার পূর্ব কাজ আমার অবগত। মনি করার সন্নিহিত হন, পিতা বাক্য লক্ষণ আজ করলে তুমি গাভিনী ধন পাবে পাবে পরিপূর্ণ। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তুমি চন্দ্র রূপে জীবন কাটাবে, চন্দ্র রূপে জীবনই কাটাবে। লাঘু পাপে গুরুদন্ডা মনিবরকে না দিলে মরে গো, মনিবরকে না দিলে মরে গো। লঘু পাপে গুরুদণ্ড দিলে মরে গো, মরে গো। লঘু পাপে গুরুদণ্ড মরে গো, পরিবার জানাবি মরে গো। লঘু পাপে গুরুদণ্ড। কেন কেন আমার গাভীকে করতে চান? এই গাভী করার কারণে আমি তোমাকে অভিশাপ দিয়েছি। আরে অভিশাপ তোমাকে ভোগ করতে হবে, আরে অভিশাপ
চন্দ্ররূপে জীবনে কাটাতে হবে, তোমাকে চন্দ্ররূপে জীবনে কাটাতে হবে। না বলিব, আমার অভিশাপ দিবে, না বলিব, আমার অভিশাপ আপনি আমাকে করবে। এই অভিশাপ তোমাকে ভোগ করতে হবে, এই অভিশাপ তোমাকে ভোগ করতে হবে। না বলিব, এই অভিশাপ আপনি ফিরিয়ে দিতে না। আমার মুখ থেকে কোনো বাক্য বেড়ে যায় তখন এই অভিশাপ তোমাকে ভোগ করতে হবে, এই অভিশাপ তোমাকে ভোগ করতে হবে, এই অভিশাপ তোমাকে ভোগ করতে হবে। আমি এখন আসি, আমি এখন আসি, আমি এখন আসি। তাই ওদিকে রাজা সত্যবোধ বশিষ্ঠমণির অভিশাপে চন্ডাল হয়ে যায়, আর ওদিকে ঋষি বিশ্বামিত্র তপস্যা করে ফিরছে নিজ কুটিরের দিকে। ভাই আমি আর বিপদায় হারতে পারছি না, আমার বিপদায় যুদ্ধে ছটফট করছে, আমি আর পথ হারতে পারছি না। ক্ষুধার জ্বালায় ক্লান্ত হয়ে গেছি, আর আমি পথ হারতে পারছি না, আমি আর পথ হারতে পারছি না। কিন্তু ওই যে আমি আর পথ হারতে পারছি না, ওই যে কুড়ির প্রাণ মধ্যে গেছে, সেখানে গিয়ে আমি আমার ক্ষুধার জীবন জ্বালা নিবারণ করবো, আমি আমার ক্ষুধার জ্বালা নিবারণ করবো। কে তুমি? দাও তোমার সত্য পরিচয়। মণিবর, আমি রাজা সত্যব্রত। ওহে রাজন, তুমি হে হেন দশা তোমার কেন?
সবাই জেনেছি, তবু পরীক্ষা করার জন্য প্রশ্ন করছি। এখন এখন বড় পুত্র বল দাও, সেই বলে আমি তোমায় করিব তোমার ব্যবহার। আমি প্রশ্ন রয়েছি, ওগো মণিবর, জন্মিলে মরিতে হবে, এ জগতে কেহ নাই অমর। তাই মৃত্যু লোকে যেন আমি সশরীরে বিচরণ করতে পারি, সশরীরে বিচরণ করতে পারি। এই বড় দিন মণিবর, এই বড় দিন মণিবর। তাই হবে বৎস, তাই হবে। আজ আমি এখনই তোমায় সশরীরে স্বর্গে গমনের জন্য যজ্ঞ করিব আয়োজন, যজ্ঞ করিব আয়োজন। আহুতি নিজে এলো না কেন? তবে কি আমার বিধায় যোগ্য? তবে কি আমি পারলাম না? কিন্তু না না না, আমি যে সত্য মতোই কথা দিয়েছি। ওরে ও রাজন, তুমি সশরীরে স্বর্গে প্রস্থান করো, তুমি সশরীরে স্বর্গে প্রস্থান করো। আমি তোমাকে অনুসরণ করছি, আমি তোমাকে অনুসরণ করছি, আমি তোমাকে অনুসরণ করছি। এরপর আসছেন দেবরাজ ইন্দ্র ও তার সাথে দেবগণ। আমি রাজা সত্যব্রত ঋষি বিশ্বামিত্রের যজ্ঞ বলে আমি সশরীরে স্বর্গে করেছি আগমন, স্বর্গে করেছি আগমন। দাঁড়াও তুমি, শোনো রাজন, এই প্রকৃতির নিয়ম বলে সশরীরে কেউ স্বর্গে আগমন করতে পারে না, আর তুমিও পারবে না। দেহ ফেলে এসে মর্তলোকে, তারপরে তোমার বিচার হবে তুমি স্বর্গে যাবে না নরকে। না 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 না, তা হতে পারবে লোক। আমি সশরীরে স্বর্গে যেতে চাই, আমি সশরীরে স্বর্গে যেতে চাই। না, আমি সশরীরে স্বর্গে যেতে চাই, আমি সশরীরে স্বর্গে যেতে চাই। যাও যাও, ফিরে যাও, যাও তুমি ফিরে যাও। কি আমাকে যেতে দেবে না? আমি বিশ্বামিত্রের আদেশে আমি সশরীরে করছি স্বর্গের, আমাকে যেতে দাও, আমাকে তার ছেড়ে দাও। না
শ্বশুরে তুমি স্বর্গে যেতে দাও। আমি তাকে শ্বশুরে নিয়ে যাওয়ার জন্য কথা দিয়েছি, তাকে তুমি শ্বশুরে স্বর্গে যেতে দাও। না 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 না, তা হয় না মণিবর। আমি স্বর্গের দ্বার ছাড়তে পারবো না, আমি স্বর্গদ্বার কিছুতেই ছাড়তে পারবো না। কি পারবে না? তবে এই দেখো, এইখানে এইখানে আমি এই যজ্ঞ করলাম আরম্ভ। আর এই যজ্ঞ সমাপন হবে। এই যজ্ঞে আমি নতুন ব্রহ্মাণ্ড সৃষ্টি করবো, আর নতুন ইন্দ্র সৃষ্টি করবো, আর নতুন দেবতা সৃষ্টি করবো। এবার দেখি কার কত ক্ষমতা। কি কারণে করেছ মনে স্মরণ? ওগো প্রভু মহাদেব, ঋষি বিশ্বামিত্র নতুন ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে যজ্ঞ করেছে আয়োজন। যদি এই যজ্ঞ হয় সমাপন, তো দেবকুল হবে বিনাশের কারণ। এ সংকটের হাত থেকে রক্ষা করুন প্রভু, এ সংকটের হাত থেকে রক্ষা করুন। দাঁড়াও দাঁড়াও মণিবর, বন্ধ করো এই যজ্ঞ। তোমার বাক্য হবে না মঙ্গল। এই সত্যব্রহ্মকে শ্বশুরে স্বর্গে নিয়ে আমরা করছি আগমন। তুমি শান্ত মণিবর, তুমি শান্ত হো। ওগো ওগো প্রভু নারায়ণ, ওগো ব্রহ্মদেব, ওগো ভোলানাথ, রক্ষা করলে মোর বচন। ধন্য প্রভু, ধন্য আপনার লীলা, ধন্য প্রভু, ধন্য আপনার লীলা। তাই চলো সকলেই নিজ নিজ ধামে আমরা করিব আগমন। হরে হরে গোবিন্দ, হরে হরে গোবিন্দ, যে ঋষি বিশ্বামিত্রের চন্ডাল যজ্ঞ সমাপন ও সত্যবত রাজার সশরীরে গমন পালাটি এখানে করলেন সমাপ্ত। নমস্কার নমস্কার নমস্কার।